কৃষক বন্ধু, আজকের এই ভিডিওতে কথা বলবো ভুট্টা চাষে ঘাস আগাছা নিয়ন্ত্রণের বিষয়ে। ভুট্টা চাষে বিভিন্ন ধরনের ঘাস আগাছা দেখা যায়। এর মধ্যে যেমন কেল্লা ঘাস, দুর্বা ঘাস, আড়ালি ঘাস, সটি ঘাস, ট্যাপড়াই ঘাস, এছাড়াও বিভিন্ন ধরনের জংলি ঘাস দেখতে পাওয়া যায়। এই ঘাসগুলির এক এক জায়গায় এক এক নামে পরিচিত। ভুট্টা চাষের এই ভুট্টা এই আক্রমণকারী ঘাস আগাছা পরিষ্কার করার জন্য ভিডিওতে আমি 4-5টি আগাছানাশকের বিষয়ে জানাবো। এইগুলির প্রয়োগ যদি আপনারা ভুট্টা চাষে করেন তাহলে সব ধরনের ঘাস আগাছা থেকে আপনারা রেহাই পাবেন পুরোপুরি 2 থেকে 3 মাস পর্যন্ত। একটানা আপনার 2 থেকে 3 মাস পর্যন্ত আর ভুট্টার জমিতে ঘাস আগাছা হবে না। আর যদি আপনি ভুট্টা চাষ করেছেন, এই ধরনের ঘাস দমন করতে চাইছেন, তাহলে ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যে 4টি আগাছানাশকের কথা বলা হয়েছে, এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি নিয়ে যদি ভুট্টা চাষে স্প্রে করেন তাহলেই আপনারা 2-3 মাস পর্যন্ত একদম ঘাস থেকে রেহাই পাবেন। এর জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারেন। আর ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সময়ে সময়ে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে কৃষক বন্ধু, এই ভিডিওতে ভুট্টা চাষের যে 4টি আগাছানাশকের কথা আমি জানাবো, সেগুলি যদি আপনারা সঠিকভাবে সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন তাহলে ভুট্টার জমিতে যে সমস্ত ঘাস দেখা যায় এই রকম 50 রকমের ঘাস আপনারা একসাথে মারতে পারবেন। আর এই ওষুধ যদি ভুট্টা গাছের ব্যবহার করেন তাহলে কোনো ভুট্টা গাছের ক্ষতি হবে না, বরঞ্চ আপনার ভুট্টার গাছের লাভ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে প্রথমে লডিস আগাছানাশকের বিষয়ে। এর যদি টেকনিক্যালের কথা বলি তো টেম্বোট্রাম, এটি 42% এসসি ফর্মে পাওয়া যাবে। এর ডোজ মাত্রার কথা যদি বলি তো 115 ml এর যে প্যাকেজিং ডোজ রয়েছে এটা 1 একরের জন্য। আর যদি দামের কথা বলি তো এটা আপনারা এই পুরোটাই আপনারা 1500 থেকে 1600 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এর মধ্যে একটা হচ্ছে ছোটো বোতল, একটি হচ্ছে বড় বোতল, আর একটি প্যাকেট, তিনটেই একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় নম্বরে আসে ট্রোনেক্স। এটাও সেম কম্পোজিশন রয়েছে, একই রকম প্যাকেজিং রয়েছে, একই রকম 3 রকমের একটা ছোট বোতল রয়েছে, একটা বড় বোতল রয়েছে এবং একটা প্যাকেট রয়েছে। আর লোডিসের যে ডোজ মাত্রাটা রয়েছে এটারও সেম ডোজ মাত্রা রয়েছে এবং দামের কথা যদি বলি একদম সেম দাম রয়েছে, 1500 থেকে 1600 টাকার আশপাশে আপনারা এটাও পেয়ে যাবেন। কৃষক বন্ধু, এরপরে তৃতীয় নম্বরে কথা বলবো বিএসএফ কোম্পানির টেনজার এর বিষয়ে। এটাও ভুট্টা ফসলের জন্য খুবই ভালো আগাছানাশক। এর যদি টেকনিক্যালের কথা বলি তো টোপরা মেজর 33.6% এসসি ফর্মে এটা পাওয়া যায়। আর এই টেনজারের যে কম্পোজিশনটা রয়েছে সেম কম্পোজিশনের বিভিন্ন ধরনের কোম্পানি আলাদা আলাদা নামে প্রোডাক্ট তৈরি করেন। এর মধ্যে যেমন রয়েছে পিআই কোম্পানির এলাইট রয়েছে, সেম কম্পোজিশনে তৈরি করেছে। এছাড়াও এফএমসি কোম্পানি গিলার্ডো নামে একটা প্রোডাক্ট তৈরি করেছে, এর মধ্যেও সেম টেকনিক্যাল রয়েছে। একই টেকনিক্যালের শুধু নাম ও কোম্পানির নাম আলাদা 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 রয়েছে। আর টেনজারের যদি ডোজ মাত্রার কথা বলি তো প্যাকেট রয়েছে 30 গ্রামের, এটা 30 গ্রামের প্যাকেট থাকে 1 একরের জন্য। আর 1 একরের জন্য খরচ আসবে আপনাদের ওই 1500 থেকে 1600 টাকার আশপাশে। এবং সেম লোডিসের মতো প্যাকেজিং রয়েছে, একটা ছোট বোতল রয়েছে, একটা বড় বোতল রয়েছে এবং একটা প্যাকেট রয়েছে। তাহলে কৃষক বন্ধু, এই হলো ভুট্টা ফসলের আগাছানাশক। ফির আবার যদি আপনাদের এই আগাছানাশকেরগুলো পুরোপুরি নাম ধরে জানাচ্ছি, প্রথমে হচ্ছে বায়ার কোম্পানির লডিস, দ্বিতীয় হচ্ছে দেহাত কোম্পানির টোনেক্স এবং তৃতীয় হচ্ছে বিএসএফ কোম্পানির টেনজার, চতুর্থ হচ্ছে পিআই কোম্পানির এলাইট। এই সব ওষুধ আপনারা ভুট্টা ফসলের সব ধরনের আগাছা নিয়ন্ত্রণের জন্য স্প্রে করতে পারেন। কৃষক বন্ধু, ভুট্টা ফসলে স্প্রে করার সময় কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।
1 নম্বর হচ্ছে ভুট্টা গাছের বয়স আপনাকে কমসে কম 25 থেকে 30 দিন হতে হবে। 2 নম্বর হচ্ছে এইসব আগাছানাশক স্প্রের সময় খেয়াল রাখবেন জমিতে যেন ভালো মতো রস থাকে। 3 নম্বর হচ্ছে স্প্রে করার 8 থেকে 10 দিন বাদে আপনারা পারলে অবশ্যই ভালোভাবে একটা সেচ দিয়ে নেবেন। এবং 4 নম্বরটা হচ্ছে স্প্রে হয় সকালে নয়তো আপনারা বিকেলের দিকে করবেন। তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো রকম মূল্যবান মতামত জানানোর থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।